মুখস্থ করা পড়া না ভুলার জন্য তোমাদের সাথে আজকে 3টা টিপস শেয়ার করব। প্রথমে হলো স্পেসড রিপিটিশন। স্পেসড রিপিটিশন মানে কি? যে একটা সার্টেন স্পেসের পর জিনিসটা রিপিট করা। সো স্পেসটা কি? টাইম স্পেস। তুমি একটা জিনিস পড়তেছো, তুমি ওই জিনিসটা প্রতি 1 দিন, 3 দিন, 7 দিন, 2 সপ্তাহ এভাবে প্রতি এই টাইম স্প্যান পর পর পড়তে থাকবা। তাহলে কি হবে? একই পড়া যখন তুমি বারবার রিপিট করবা, এই লজিকটা এতটা সাইন্টিফিক, তুমি একটা টাইমে পড়তে 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 ওই জিনিসটা আর ভুলবা না। তোমার ওই জিনিসটা একদম মাথার মধ্যে গেঁথে যাবে। এরপর সেকেন্ড যে টিপটা তুমি ইউজ করতে পারো সেটা হলো ফাইনম্যান টেকনিক, যেটা নিয়ে আমি অসংখ্যবার অনেক ভিডিওতে কথা বলছি। যে ফাইনম্যান টেকনিকটা কি? যে তুমি পড়া একটা জিনিস শেষ করছো, তোমার মনে হচ্ছে তুমি এটা মুখস্থ করে ফেলছো, তুমি এটা পুরো বুঝে মুখস্থ করছো, নট না বুঝে মুখস্থ। তুমি চেষ্টা করবা তোমার পাশের কোনো বন্ধুকে বা তোমার ফ্যামিলি কোনো মেম্বারকে, তোমার কোনো আত্মীয় স্বজনকে, অথবা তোমার পাশে থাকা কোনো ছোট বাচ্চাকে ওই টপিকটা বোঝানোর। তুমি যদি ওকে ওই টপিকটা বুঝিয়ে ফেলতে পারো, তার মানে ওই টপিকটা তুমি মুখস্থ তো করছো, ঠিক আছে, তুমি বুঝছো, তার মানে কি ওইটা তোমার মাথা থেকে বের হবে না। এবং সব শেষে তুমি যে টিপটা করতে পারো সেটা হলো যে ভিজুয়ালাইজেশন। মারাত্মক ইম্পর্টেন্ট। তুমি কোনো পড়া মনে রাখতে পারতেছো না, নিজের মতো করে একটা ছন্দ বানাবা। তুমি কোনো পড়া মনে রাখতে পারতেছো না, ওটাকে ভিজুয়ালাইজ করার চেষ্টা করবা, কোনো জিনিস দিয়ে মনে রাখার চেষ্টা করবা। ধরো তুমি বলের ঘাত, ফিজিক্সের একটা টপিক মনে রাখতে পারতেছো না, তুমি ক্রিকেট খেলা দিয়ে মনে রাখবা। তুমি রোনাল্ডোর অনেক বড় ফ্যান, তুমি রোনাল্ডোর কোনো একটা কিছু দিয়ে ছন্দ বানায় মনে রাখবা। আমরা দেখবা অনেক জিনিস এভাবে মনে রাখি যে আমরা আহ কোনো একটা আমাদের জীবনে রিলেটেবল কিছু দিয়ে ছন্দ দিয়ে মনে রাখি, বা কোনো একটা শব্দ দিয়ে মনে রাখি। আবার ব্যাপারটা যেন এমন না হয়ে যায় ভাই যে ছন্দ মনে আছে, কিসের জন্য ছন্দ মুখস্থ করছি সেটা মনে নেই। এই টিপস গুলো যদি ফলো করতে পারো, তাহলে তোমার মুখস্থ করা পড়া ইনশাল্লাহ তুমি আর কখনো ভুলবে না। ভিডিওটা সেভ করে রাখো এবং চেষ্টা করো তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করতে।